আচ্ছা, কালকে যে সমস্যাটা হয়েছিল, যেটা নিয়ে লাইভে ভিডিও ছাড়া হয়েছিল ফেসবুকে, ওইটার বিষয়ে রুবেল ভাইয়ের কোনো দোষ ছিল না, উনি চাঁদাবাজির কোনো দোষ ছিল না, দোষ ছিল আমাদের বাড়ির আলমগীর এবং কিনা আলউদ্দিনকে নিয়ে। ওরা রুবেল ভাইকে আনছিল এই বিষয়টা সমাধান করার জন্য। আমার বাড়ির ছেলেরা রুবেল ভাইকে আনছিল, তারপরে আনার পরে রুবেল ভাই এগুলো সমাধান করতে চাইছিল, তারপরে আবার রুবেল ভাই চলে গেছিল চিল্লির পরে। এবার এর ব্যতীত রুবেল ভাইয়ের সাথে কার সাথে কি হয়েছে ওটা আমি জানি না। আমার নাম রুবেল, আমার বাড়ি উদ্রাসপুর ৮ নং ওয়ার্ড পৌরসভা। কালকে যে বিষয়টা নিয়ে মিডিয়াতে যে অপপ্রচার চালানো হয়েছে, আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমি নাকি একজন চাঁদাবাজ। যে লোকটা বলছে ওনার নাম হচ্ছে ভুঁইয়া। কালকে শুক্রবার ছিল, শুক্রবারে ঠিক 11টায় ওই আমাকে আমার ছোটো ভাইরা ফোন দিছিল। আমি এখানে গেছি, ঘুম থেকে উঠে এখানে গেছি, যাওয়ার পরে ভুঁইয়া সাহেব সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আমি ভুঁইয়া সাহেবকে বললাম, ভাইয়া এমনি আপনি কোথায় যাচ্ছেন, আপনার লগে একটু কথা আছে, আপনাদের বাড়িতে বেজাল হয়েছে, একটু চলেন। তখন ভুঁইয়া সাহেব আমারে বলে দেন এমনি ও কিসে জামিলা, তুই কিসে জামিলা ভাঙতে এসছ, তুই কে, ৮ নং ওয়ার্ডের কে, তুই কী করস। হঠাৎ করে উনি আমার রাজনীতিতে সিনিয়র, সেজন্য আমি সম্মান দিছি। উনি এমন ব্যবহার আমার সাথে করছে বলার বাইরে। যাক, বলার বাইরে ব্যবহারটা করার পরে উনি ওনার মতো চলে গেছে। চলে যাওয়ার পরে আমি যে এখানে যে ঘটনাটা ঘটছে, যে মেয়েটাকে নিয়ে আমি মেয়েটার বাড়িতে গেছি, দুটা লোক নিয়ে, হিন্দু দুটা লোক নিয়ে গেছি। কেন, ওই মহিলার ঘরে কেউ নাই। হঠাৎ করে আমি যদি ওইখানে যদি একলা যাই, কেউ না কেউ বলবে আমি অশ্বরের জায়গায় কেন গেছি, আমাকে এটা অবশ্যই এটা করবে। তখন আমি দুইটা লোক নিয়ে গেছি। আর ভুঁইয়া সাহেব হঠাৎ করেই আমি মেয়েটার সাথে কথা বলি, কী সমস্যা একটু বলেন। যাক, মেয়েটা বিস্তারিত সব কিছু বলার পরে ভুঁইয়া সাহেব 80 মতন আমার সাথে যে দুটা লোক আছে, ওই দুটা লোককে ধান গলে করার সাথে ধরি ঘর থেকে বাইর করে ফেলা, তোরা কে ৮ নং ওয়ার্ডের, আমারে বলতেছে। ভুঁইয়া সাহেব যাই আমাদের এই চাঁদপুরে, ওইখানে দোকানে বসি, আমার নামে অপপ্রচার চালাই, আমি বলে চাঁদাবাজ, এলাকা বলে চাঁদাবাজি করি। ৮ নং ওয়ার্ডে এমন কোনো কেউ করতে পারবে না আজ পর্যন্ত আমি কোনো অকারেন্স করছি, কোনো চাঁদাবাজি করছি। যদি কেউ বলতে পারে, এটা যদি সাক্ষী দিতে পারে, তো আমি আইনের আলতা, আমাকে যেভাবে আপনারা যদি সাংবাদিক বৃন্দরা যদি যেভাবে নেন, আমি সেভাবে যাব। তো আমাকে যখন চাঁদাবাজ বলছে, অবশ্যই আমার গায়ে লাগবে, আমি চাঁদাবাজ না, আমি একজন ব্যবসায়ী। আমি ভুঁইয়া সাহেবকে বললাম, দোকানে যাই বললাম যে ভাইয়া আমাকে কেন চাঁদাবাজ বলেন, আমি তা রাজনীতি করি, আপনিও রাজনীতি, আমি আপনার ছোট ভাই, দলের বিপক্ষ দল আমরা একইটা করি। দল কিন্তু আপনি গ্রুপিং থাকতে পারে, কিন্তু আমরা তো দলটা একই। তো যাক, এই লোকে বলছিল, এই লোকে আমার বাড়া তুই কে করে দিছে, বুক ব্যাগ খাবা আমার এখানে। খাওয়ার পরে এবারে আমিও হাত দিই, ধাক্কা মারছি। তখন সিনিয়র আমাদের এখানে শাহাবুদ্দিন ভাই ছিল, আমাদের ওয়ার্ডের সভাপতি শাহাবুদ্দিন ভাই ছিল। উনি কি করছে, আমাকে থাবা দিয়ে উনি আমার সাইড করে দিছে, ওনাকে সাইড করে দিছে, যা ভেজাল করার দরকার নেই। এই বিষয় হলো এগুলো আর কি। আমার নামে আমাকে এগুলো চাঁদাবাজি বিষয়টা আসলে প্রচার করাটা ঠিক হয়নি।